নিচে ব্যাগ একটা হালকা। আচ্ছা, এই আবেদনটা একটু দেখান তো। স্মারক নম্বর জনাব নজির আহমেদ। নজির আহমেদ, বাইক করেন তো ফাইলটা। না না, এটা নোটিশের ব্যাপার না। আচ্ছা, এটা হচ্ছে যে আবেদনের লিস্ট। আচ্ছা, আবেদনের লিস্ট। কবে তারিখটা তো লিখছে 12/11 এক থেকে শুরু আছে না 23 অবধি। আমি লাস্টটা দেখে নিই। খালি লাগে। প্রধান কার্যালয় এনফোর্সমেন্ট ইউনিট থেকে একটা অভিযোগের অনুমোদনের প্রেক্ষিতে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে এখানে আসি। তারপর হচ্ছে আমাদের প্ল্যান মোতাবেক আমরা চেয়ারম্যান স্যারকে খোঁজ করি, তার কাছ থেকে এইখানে অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য। চেয়ারম্যান স্যারকে না পেয়ে পরবর্তীতে আমরা লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম স্যারের কাছে যাই, ওনার রুমে যাই। ওনার রুমে গিয়ে তার কাছে এই অভিযোগগুলোর ব্যাপারে হচ্ছে বক্তব্য নেওয়ার চেষ্টা করি। তো উনি অফিসিয়ালি আমাদেরকে কিছু জানান নাই, আমরা মৌখিকভাবে তার কাছ থেকে বক্তব্য নিয়েছি। এখানে অভিযোগগুলো ছিল এরকম যে অভিযোগগুলো সুনির্দিষ্টই ছিল। অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, ঘুষ দাবি করেন। আবার কোথাও কোথাও দেখা গেছে যে 5তলা ভবনের জায়গায় 6তলা ভবন বা 7তলা ভবন করে ফেলেছেন। এখানে তাদের থেকে কোনো প্রকার কোনো অবজেকশন আসে নাই, এটার কোনো পরিদর্শন হয় নাই। এরপর আবার অবৈধ স্থাপনাতে যে অভিযান চালানোর কথা ছিল, নোটিশ প্রদান করার কথা ছিল, তাদেরকে নোটিশ প্রদান করা হয় নাই। কিন্তু যারা ঘুষ দিতে রাজি নয় এরকম অনেকের কাছে নোটিশ প্রদান করা হয়েছে, যেহেতু তারা ঘুষ দিতে অনিচ্ছুক ছিলেন আর কি। এটার দাবিতে আমরা এখানে আসি। তো এখানে লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম স্যার জানান যে এখানে আসলে ঘুষ চাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কোর্ট বেনে এই কাজগুলো করে থাকেন তাকে অনুমোদন দেওয়া হয়। এরপর পরবর্তীতে আমরা এখানে অথরাইজড অফিসারদের সাথে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র নেওয়ার চেষ্টা করি এবং ইনস্ট্যান্টলি হচ্ছে একজন অভিযোগকারী যিনি হচ্ছেন ভুক্তভোগী হিসেবে এখানে অভিযোগে উল্লেখ এসেছে, তার সাথে আমরা তার মধ্যে 3 জনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি। একজনের ফোন নাম্বার আমরা বন্ধ পেয়েছি, আর একজনের ফাইল থেকে তার নাম্বার পাওয়া যায়নি, এবং আরেকজনকে ফোনে কল করে কথা বলার চেষ্টা করেছি। উনি আসলে পাবলিশ করেন নাই তার কাছ থেকে কে ঘুষ দাবি করেছেন বা চাঁদা দাবি করেছেন, এর নামটা প্রকাশ করতে চান নাই। তো আমরা এখন সকল রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি। এর মধ্যে কয়েকটা নিয়েছি। আমরা এই রেকর্ডপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে আসলে বুঝতে পারবো, কারণ ঘুষ প্রমাণের দাবিটা তো হচ্ছে সরাসরি কাগজপত্রে থাকে না। কিন্তু তারপরও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, যে আবেদন করেছেন তিনি ঠিক সব কিছু ঠিকঠাক থাকলেও আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মাণ করতে পারেন না, এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় পরবর্তীতে এটা আমরা হচ্ছে এনকোয়ারির জন্য বা পুনরায় অনুসন্ধানের জন্য পাঠাবো আর কি। তো আমাদের আজকের ফাইন্ডিংস এই এতটুকুই আর কি। আমরা শীঘ্রই এই ব্যাপারে প্রতিবেদন দাখিল করব। চেয়ারম্যান স্যার অনুপস্থিত ছিলেন, আর এখানে ছিলেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম, উনি এখানে সদস্য। প্রথমে ওনার সাথে কথা বলেছি, যেহেতু আজকে উনি এখানের প্রধান অথরিটি। এরপর পরবর্তীতে হচ্ছে তানভীর সাহেব ছিলেন, আর এখানে অথরাইজড অফিসারদের মধ্যে ছিলেন মোহাম্মদ রিশাদুন নবী। এরপর হচ্ছে আরেকজন অথরাইজড অফিসার ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন, উনি আজকে অনুপস্থিত ছিলেন, যে কারণে ওনার সাথে কথা বলতে পারি নাই। এরপরে ছিলেন ডেভিড চাকমা ছিলেন, 5জন পরিদর্শক ছিলেন, আর এখানে অফিসের স্টাফ যারা ছিলেন, যারা আমাদেরকে কাগজপত্র শো করেছেন, রেকর্ডপত্রগুলো শো করেছেন, তারা এখানে ছিলেন। এনকোয়ারি এটা তো এনফোর্সমেন্ট পর্যায়ে। এনকোয়ারি হচ্ছে আমরা যখন কোনো ফাইন্ডিংসে তার সত্যতা খুঁজে পাবো তখন হচ্ছে এনকোয়ারির জন্য পাঠাবো। তবে আমরা রেকর্ডপত্র বিবেচনা যদি দেখি যে এখানে সংশ্লিষ্ট কারো বক্তব্য নেওয়া প্রয়োজন, এবং আজকে যিনি অনুপস্থিত ছিলেন তাকে সহ এবং যারা উপস্থিত ছিলেন তাকে সহ হচ্ছে আমরা এখান থেকে নোটিশ পাঠিয়ে হচ্ছে বক্তব্য নিব। এটা অপরাধের পর্যায়ে পড়ে। যদি এরকম হয় যে বিধিমালা অনুযায়ী, ককের যে গাইডলাইন আছে, নির্দেশমালা অনুযায়ী সি বিচের 300 মিটারের ভিতরে কোনো ভবন নির্মাণ করতে পারবে না, এবং এটার দায়িত্ব হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের, অনুমোদন দেওয়ার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব, তাহলে হচ্ছে তারা অবশ্যই এটা দোষী। এবং এটা আমরা হচ্ছে ম্যানুয়াল দেখে এবং হচ্ছে ওইখানে সরেজমিনে পরিদর্শন করে যাচাই করে যদি এটা পাই তাহলে হচ্ছে তারা অবশ্যই দোষী। কোনো কিছু প্রমাণ করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে ওনারা এখন আমাদেরকে সকল রেকর্ডপত্র এখনও দাখিল করেননি, এবং আগামীকাল সকালের মধ্যে দাখিল করবেন এরকম একটা